শ্রদ্ধেয় সভাপতি সাহেব, বিচারক মণ্ডলী ও আমার সামনে বসে থাকা তালুয়েলি ভাই সহ সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি আমার মূল পয়েন্টে চলে যাচ্ছি। আজকে বাৎসরিক অনুষ্ঠানে প্রতিযোগিতার বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়া আমাদের জন্য উপকার নাকি অপকার। বিপক্ষে অবস্থান করছি, অর্থাৎ সোশ্যাল মিডিয়া মানব জাতির জন্য উপকারের থেকে অপকারই বেশি। হ্যাঁ, এতে কিছু সুবিধা রয়েছে ঠিকই, কিন্তু অপকারের পরিমাত্রা এতটাই বেশি যে আর উপকার বলে মেনে নেওয়া যায় না। মাননীয় সভাপতি, সাপুরে আমাদের সাপ খেলার মাধ্যমে আনন্দিত করে তুললেও আমরা সকলেই জানি এই সাপ আমাদের জন্য কতটা ভয়ঙ্কর ও ক্ষতিকর। ঠিক একইভাবে বিপক্ষে দলের বন্ধুরা সোশ্যাল মিডিয়ার শত শত গুণ গাইলেও আমরা সকলেই জানি এই সোশ্যাল মিডিয়া আমাদের জন্য কতটা ভয়ঙ্কর ও ক্ষতিকর। মাননীয় সভাপতি, গ্লোবাল জরিপের মধ্যে জানা যায় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা একদিনে বাড়ে 1.4 মিলিয়ন, অর্থাৎ সেকেন্ডে নতুন করে 16 জন ব্যবহারকারী প্রতিনিয়ত যুক্ত হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়া আমাদের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কতটা ভয়ঙ্কর আসক্তি সৃষ্টি করে তারা বলার অবকাশ রাখে না। মাননীয় সভাপতি, সোশ্যাল মিডিয়ার এই বিশাল রেকর্ডের সামনে পৃথিবীর সব থেকে ব্যস্ত এলাকার মধ্যে থাকা সেই আমেরিকার টাইম স্কোয়ারের রেকর্ডও এক মুহূর্ত টিকতে পারবে না। মানে সভাপতি, আর বিপক্ষ দলের বন্ধুরা সোশ্যাল মিডিয়ার সুফল দেখতে গিয়ে হয়তো তারা ভাবছে এখন সোশ্যাল মিডিয়া বদলে দিয়েছে দুনিয়ার মন, এখন আমরা ঘরে বসে বসে আমেরিকার নির্বাচন পর্যবেক্ষণ করতে পারি, নাসার রকেট ছোড়ার দৃশ্য অবলোকন করতে পারি এবং বন্ধুত্ব করতে পারি কোনো এক অপরিচিত মানুষের সাথে। এমনকি আমার বিপক্ষ বন্ধু এটাও বলে গেলেন যে এই চিঠি আমার প্রিয়তমার কাছে পৌঁছে যেতে লাগতো কয়েক মাসের পর মাস, সেটা এখন পৌঁছে যায় 1 ক্লিকের মাধ্যমে, সময় লাগে মাত্র কয়েক ন্যানো সেকেন্ড। একত্রে জীবন এখানে বড্ড সহজ। কিন্তু মাননীয় সভাপতি, আমার বিপক্ষ দলের কাছে প্রশ্ন, জীবনকে আসলে এতটা সহজ করে দিয়েছে আমাদের? মাননীয় সভাপতি, মুঠোফোনের মাধ্যমে আমরা দূর দূরান্ত মানুষের কাছ থেকে খোঁজ খবর নিতে পারছি ঠিকই, কিন্তু আমার ঘরের পাশের মানুষটা, যে মানুষটা জীবন সংগ্রামে পরাজিত হতে চললো, তার জীবনটাকে কাছ থেকে দেখবার ফুরসত আমাদের কই? মাননীয় সভাপতি, নাসার রকেট ছোড়ার দৃশ্য দেখতে দেখতে আমরা হাততালিতে বলতে থাকছি মানব সভ্যতা আরো এক ধাপ এগিয়ে গেল, মানব সভ্যতা তো আরো এক ধাপ এগোলো ঠিকই, কিন্তু দারিদ্র্যের ভারে নুয়ে পড়া আমাদের সময়, যে সমস্যা না গেলে আমরা আগাতে পারি না, তাদের নিয়ে আজ আমাদের ভাবনা চিন্তা কোথায়? সোশ্যাল মিডিয়া দুনিয়াটাকে পুড়ে দিয়েছে আমাদের হাতের মুঠোয়। ঠিক একইভাবে এই সোশ্যাল মিডিয়া আমাদের বন্দী করে রেখেছে মুঠোফোনের শিকলে। আজ প্রাইভেসির দুনিয়ায় আমাদের সমস্ত ডেটা যেন ওপেন সিক্রেট। মাননীয় সভাপতি, আজ সোশ্যাল মিডিয়ার বিপক্ষে বলার আমার একটাই উদ্দেশ্য, সেটা হলো সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে শিশু প্রজন্মের ক্ষতি। মাননীয় সভাপতি, যেখানে বিশেষজ্ঞরা জানিয়েছেন 30 মিনিট সোশ্যাল মিডিয়ায় ব্যয় করলে দেখা যায় মানসিক ও শারীরিক বিভিন্ন সমস্যা। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে একজন শিশু মোবাইল ছাড়া খেতে চায় না, মোবাইল ছাড়া ঘুমোতে চায় না, কান্না থামাতে চায় না। যদি কবির ভাষায় বলতে চাই তাহলে হচ্ছে যেই বয়সে বই খাতার গন্ধে হাত রাখার কথা, সেই নরম আঙুল আজ স্ক্রিনে আটকে থাকে। যে বয়সে শিক্ষার পাতায় চোখ রাখার কথা, সেই চোখ ডুবে যায় গেমের ঝলমলে আলো। মাননীয় সভাপতি, আজ এই সোশ্যাল মিডিয়া আরো একটা আসক্তির সৃষ্টি করছে, সেটা হচ্ছে অনলাইন গেম। পাবজি, ফ্রি ফায়ার, গান স্ক্রিন ক্যারেক্টার কেনা টাকা না পেয়ে তারা তাদের পরিবারকে চাপ দিচ্ছে। মাননীয় সভাপতি, 15 সেপ্টেম্বর 2025 উত্তরপ্রদেশের ইয়াশ কুমার যাদব, মাত্র 14 বছরের ছেলে, তার বাবার সঞ্চয়িত টাকা 13 থেকে 14 লাখ টাকা অনলাইন গেম হারার কারণে আত্মহত্যা করে। মাননীয় সভাপতি, এইখানে বিপক্ষ দল কিভাবে বলতে পারে যে সোশ্যাল মিডিয়া আমাদের জন্য শুভ? মাননীয় সভাপতি, আমার বিপক্ষ দল বলে গেলেন ফেসবুকের কথা। এই ফেসবুক আমাদের জন্য কতটা ভয়ঙ্কর, এই ফেসবুকের মাধ্যমে আমরা কতটা গুজব প্রাপ্ত হয় আমি আপনাকে বলে শোনাচ্ছি। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, ম্যাসাচুসেটস ইনস্টিটিউটের অধ্যাপক সিনা নানা তার একটি প্রতিবেদন প্রকাশ করেছেন এই সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে। তিনি বলেছেন সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে একটি সত্য প্রচার হওয়ার প্রায় 6 গুণ কম সময় লাগে একটা মিথ্যা প্রচার হতে, যে মিথ্যাটি প্রায় 1500 মানুষের কাছে পৌঁছে যায়। এবং তিনি 2006 সাল থেকে 2017 সাল পর্যন্ত অন্তত প্রমাণিত 1,26,000 ভুয়া টুইট পেয়েছেন। এছাড়াও ফেসবুকের এক বিবৃতিতে জানিয়েছেন যে ফেসবুক ব্যবহারকারী মোট বিশ্বব্যাপী হচ্ছে 307 কোটি, এর মধ্যে 29 কোটি ভুয়া। এছাড়াও মনিটরিং তথ্য অনুযায়ী জানা যায় 2019 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামে 752টি ভুয়া আইডি রয়েছে। এই যখন অবস্থা, তখন আর একে ফেসবুক বলা যায় না, একে বলা হয় ফেক বুক। মাননীয় সভাপতি, আমরা সত্যি বিভ্রান্ত, কোনটি আসল তথ্য কোনটি নকল তথ্য আমরা বুঝে উঠতে পারি না। যদি সহজ করে বলি তাহলে রুচিগুচি নেই, আমার লাইক কমেন্ট চাই, কোনটি আসল কোনটি নকল সেটার খেয়াল নাই। বানিয়ে খবর ইচ্ছা মতো পাশে লিখে ভিডিও সহ লাইক হবে, কমেন্ট হবে, শেয়ার হবে। মাননীয় সভাপতি, এই হচ্ছে আজকালকার ফেসবুকের বাস্তব চিত্র। মাননীয় সভাপতি,
আমার একটা জানতে ইচ্ছে হলো, এই যে সোশ্যাল মিডিয়াকে ঘিরে আমাদের এত নেশা, যার উপর দিন রাত এক করে আমরা বোধ হয়ে থাকি, আমাদের অবস্থা যদি হয় এমন, এই সোশ্যাল মিডিয়া যাদের হাতে করা তাদের অবস্থা না জানি কেমন হবে। এই কৌতূহল নিয়ে আমি টেক জায়ান্টে তাদের দৈনন্দিন জীবনে সোশ্যাল মিডিয়া ব্যবহার এবং তাদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করলাম। আমি যা পেলাম মাননীয় সভাপতি, আমি একেবারে হতভম্ব হয়ে গেছি। মাননীয় সভাপতি, প্রযুক্তি দুনিয়া যাকে প্রথম সারির একজন ধরা হয়, সেই অ্যাপল ব্র্যান্ডের সিও জানিয়েছে, সেই অ্যাপল ব্র্যান্ডের সিও যা স্টিভ জবসের বরাতে জানা যায়, তার শিশুদের আইপ্যাডের ক্ষেত্রে কখনোই তারা স্বাধীন ছিল না। অর্থাৎ ইচ্ছে হলো তারা আইপ্যাড নিয়ে বসে যেতে পারতো না বা আইপ্যাডে ভূত হয়ে থাকতে পারতো না। মানে সভাপতি, গুগলের সিও সুন্দর পেচাই তিনিও জানিয়েছেন একই কথা, তার শিশুদের জন্য ডিভাইস বা টেলিভিশন কখনো উন্মুক্ত ছিল না। মানে সভাপতি, শুধু অ্যাপল ব্র্যান্ডের সিও বা গুগলের সিওই নয়, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা এবং ইউটিউবের সিও তারাও জানিয়েছেন একই কথা, যে তাদের শিশুদের জন্য স্ক্রিন টাইম ছিল যথেষ্ট সীমিত। মানে সভাপতি, আমি আশ্চর্য বনে যাই, যেই সব মানুষের উদ্ভাবিত প্রযুক্তি দিয়ে দুনিয়ার কোটি কোটি মানুষকে ভূত করে রাখছে, সেই সব মানুষ নিজে এবং তাদের সন্তানদের ব্যাপারে এত স্ক্রিন টাইম নিয়ে এতটা সতর্ক কেন? এর পেছনে রহস্যটা কি বিপক্ষ দল? মানে সভাপতি, যারা স্ক্রিনের সামনে বসে থেকে ঘন্টা পর ঘন্টা কাটিয়ে দিয়ে ভাবছে আমরা অনেক কিছু শিখে গেছি, আমাদের মতো করে কেন ভাবতে পারেন এসব স্ক্রিন কারিগররা? কেন স্টিভ জবস তার শিশুদেরকে ছেড়ে দিয়ে রাজি নন ইউটিউবের সামনে? কেন ইউটিউবের সিও তার শিশুদেরকে ইউটিউবে ভূত হয়ে থাকতে দেন না? কেন গুগলের সিও তার শিশুদেরকে ডুবে যেতে দেন না গুগলের সীমায় তথ্য ভান্ডারে? এর কারণ কি? এর কারণ হচ্ছে একটাই, এখানে আপনি যতক্ষণ না শিক্ষার জন্য ইউজ করবেন, তার চেয়ে বেশি ইউজ করবেন আসক্তির কারণে। মানে সভাপতি, আমার বিপক্ষ বলে গেলেন এই সোশ্যাল মিডিয়া শিক্ষার মাধ্যম। এটা যদি শিক্ষার মাধ্যম হয়ে থাকে, তাহলে বড় বড় ইনস্টিটিউট, বড় বড় প্রতিষ্ঠানে মোবাইল নট অ্যালাউ কেন? শুধু বড় বড় ইনস্টিটিউটে নয়, আমাদের আল মাহাদুর সালাফিদের মোবাইল নট অ্যালাউ কেন? এই তো মানুষ সভাপতি, এই তো কিছুদিন আগের ঘটনা, হেড মামা দুইজনের কাছে মোবাইল পাওয়ার সাথে সাথে সেগুলোকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে ফেলেন। কেন ভেঙে ফেলেন? এর মানে কি এই যে সমস্ত মাওলানা এই সোশ্যাল মিডিয়া সম্বন্ধে কিছু বোঝে না? অবশ্যই তিনারা বোঝেন, এবং তিনারা এটাও বোঝেন এই সোশ্যাল মিডিয়া আমাদের জন্য যদি 1% লাভবান হয়, 99% ক্ষতি করবে, যার কারণে হয়তো সেদিন হেড মামলার ফোনটুকু ভেঙে দিয়েছিলেন। পরিশেষে আমি একটা কথা বলতে চাই বিপক্ষ দলের কথা অনুযায়ী, বিপক্ষ দলদের, যে জেনেও যে বিষ খায় সে মধুর দোষী খোঁজে, জেনেও যে বিষ খায় সে মধুর দোষী খোঁজে, চোখের সামনে ক্ষতি দেখেও সোশ্যাল মিডিয়াকে আদর করে। ধন্যবাদ সভাপতি স্যার, ধন্যবাদ সভাপতি। আসসালামু আলাইকুম।